মনে হয় কামরূপ কামাখ্যা থেকে কেউ জাদু করেছে, বান মেরেছে অথবা কালো জাদু করেছে। নচেত আমাদের এই সমাজে প্রতিদিন একটা করে প্রাকৃতিক দুর্যোগ, একটা করে রাজনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ মানে তছনছ করে দিচ্ছে। এই সময়টাতে খুব বেশি মানে মানুষের হয় কি, মানুষের যখন খুব অ্যালার্জি হয়, চুলকায়, তখন দেখবেন যে একজন স্বাভাবিক মানুষ, ভদ্রলোক মানুষ, তার খুব চুলকাচ্ছে, সে এলোমেলো করে একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার কাত হবে, এখানে চুলকাবে, ওখানে চুলকাবে, কথাবার্তা একটা এলোমেলো ভাব থাকবে, চারিদিকে যাবে, খাম খাম করবে, এরকম একটা ভাবসাব। সরকারের অবস্থা হয় কি, এই সময় ইলেকশন করবে, ইলেকশন না করে তাদের নানা রকম চুলকানি দেখা দিয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বন্দর লিজ দিতে হবে, তাদেরকে এই সময়টাতে নতুন আরেকটা বন্দর তৈরি করতে হবে, তাদেরকে মানে এই আইসিটি পার্ক করতে হবে, আবার তাও আবার কড়াইল বস্তিতে না কোথায়তে, এই সমস্ত বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, প্রায় প্রতিটি জিনিসই আমাদের নির্বাচনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে শত যোজন দূরে নিয়ে যাচ্ছে। ফলে সরকার আয়োজন করছে, একটা দেখলাম যে হাস্যকর, কি একটা বিজেপি বা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা নির্বাচনের দিন সেই ক্রিমিনাল ধরবে যারা ভোট ব্যালট ছিনতাই করেছে। তো সেটা ধরার জন্য একটা মহড়া হচ্ছে। সেই মহড়াতে মানে এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। মানে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে বা জাল ভোট দেওয়া হচ্ছে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, এটা ধরার জন্য মানে অগ্নি নির্বাপনের জন্য যেভাবে মহড়া দেওয়া হয়, সেনাবাহিনী যেভাবে যুদ্ধের মহড়া দেয়, ঠিক এইভাবে সেই ভোটকে কেন্দ্র করে মহড়া দিচ্ছে। এবং সেটা দেখে আমার এত সুন্দর, আমার মনটা ভালো হয়ে গেছে। আমি অনেক দিন যাবৎ হাসি না, কিন্তু ওদের এই দৃশ্য দেখে আমার ভীষণ রকম মানে হাসি পেয়েছে। এর কারণটা হলো, আমাদের এই সমাজে দেখবেন যে যারা খুব ওভার অ্যাক্টিং করে, যে কোনো সময়টাতে ওভার অ্যাক্টিং করে, সেই ওভার অ্যাক্টিং করতে গেলেই তারাই ধরা খায়। ধরেন আপনি নাচতে জানেন না, আপনার খুব বাদ্য শুনে মানে একেবারে নাচুনি বুড়ির মতো মনে হলো আমি আজকে নাচবই, একেবারে নাচতে গিয়ে দেখুন হঠাৎ করে পাটা ভেঙে গেছে। আপনি কোনোদিন গাইতে জানেন না, হঠাৎ করে দেখলেন যে সারে গামা বলতেন, এক গাদা কপ মুখের ভিতরে এসে একেবারে সামনে আপনার টেবিলের উপর পড়ে গেল। আপনি বুঝতে পারেন ও ওভার অ্যাক্টিং। আপনি যেটা পারেন না সেই জিনিসগুলো আসলে আপনাদের আসলে করা উচিত না। তো এই সরকার গত 14 মাসে কি পারেন, এটা আমরা না বুঝলেও গত 14 মাসে আমরা বুঝে গেছি কি কি তারা পারেন না। এটা বুঝে গেছি, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না, তারা মব বন্ধ করতে পারেন না, তারা মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা অর্জন করতে পারেন না, তারপর তারা সোজা পথে চলতে পারেন না, তারা যে কোনো শব্দ উচ্চারণ করলে যদি, কিন্তু, তবে, বটে, দাড়ি, কমা, সেমিকোলন, ড্যাশ ইত্যাদি ছাড়া কখনো কোনো বাক্য রচনা করতে পারেন না, তারা আই কন্ট্যাক্ট করতে পারেন না। আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা ডান দিকে কথা বলে বাম দিকে তাকিয়ে থাকবে, যেখানে হাসার দরকার নেই তারা সেখানে হাসবে, যেখানে মুখ কালো করার দরকার নেই সেখানে তারা মুখ কালো করে থাকবে, আই কন্ট্যাক্ট করতে পারে না। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড, এটা মানে মেহমানদের সঙ্গে মানে না, তারা যাকে দাওয়াত করছে মানে তাদের সঙ্গে তাদের মিলে না। তাহলে এই গত 14 মাসে তারা টু দি পয়েন্টে বুঝিয়ে দিয়েছে যে তারা এই এই জিনিসগুলো আসলে পারেন না। আপনি বলছেন সরকার অনেক কিছুই করতে পারছে না, সেক্ষেত্রে সরকার আবার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে নানা সময় আমরা আপত্তি তুলতে দেখেছি এবং সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তিক্ততা সামনের দিন আরো বাড়বে কি? তিক্ততা তো প্রথম দিকেই ছিল, উভয় পক্ষের তিক্ততা ছিল। এই কারণে যারা এখানে এসেছেন তারা অনেক কিছু পছন্দ করেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব কিছু তারা পছন্দ করেন, কিন্তু রাজনীতিবিদদেরকে তারা পছন্দ কখনো করেননি। এটা প্রমাণিত, সরকারে যারা আছেন তারা অনেক কিছু পছন্দ করেন কিন্তু রাজনীতিবিদদের তারা পছন্দ করেন না। এখন সেই রাজনীতিবিদদের সাথে প্রতিনিয়ত বসতে হচ্ছে। এরপরে হলো তারা সুন্দরভাবে হিসাব করতে পারেন। প্রত্যেকটা লোক তাদের ব্যক্তিগত জীবনে ফাইন্যান্সিয়াল যে আপনি অ্যাকাউন্টিং দেখেন অত্যন্ত সফল, কিন্তু সেখান থেকে টাকা বের করে কোনো গরিব মানুষের জন্য কেউ 1 ছটাক মুড়ি দিছে
200 টাকা বাদাম দিয়েছে, চানাচুর দিয়েছে, আমি অন্ততপক্ষে এরকম কোনো ঘটনা দেখিনি। এক নান অফ দ্য বডি, এই সরকারের সাথে যারা জড়িত তাদের দান খয়রাত মানুষের জন্য যে উপকার, চ্যারিটেবল যে ওয়ার্কস, সেই ওয়ার্কস তারা জানে না। বরং গরিব মানুষের টাকার কথা বলে আমেরিকা থেকে হয়তো অ্যাকশন এডের কোনো টাকা আনলো, ইউএসএইডের কোনো টাকা আনলো, যেখানে খরচ করার কথা $1000, সেখানে দেখা গেল যে তারা খরচ করলো $100, আর বাকি টাকা ফিসিবিল্লা তারা সে কী করলো জানি না। এবং এইগুলো করেই মোটামুটি তারা ভীষণ রকম সফল। তো ফলে কি হচ্ছে, তাদের কর্মকাণ্ড, তাদের চিন্তা চেতনার সঙ্গে সবসময় রাজনীতির একটা কন্ট্রাডিকশন ছিল একেবারে জন্ম থেকেই। এবং সেই পলিটিক্যাল চেয়ারে বসে তারা যে কাজটি করেছে, চমৎকারভাবে অভিনয় করার চেষ্টা করেছে। আপনি চিন্তা করেন যে তারপর তারা অভিনয় পারে না। আপনি ওই যে আবু সাইদ মারা গেলেন, শহীদ হলেন, তার বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, আরও কয়েকজন সমন্বয় গেলেন, এত চেষ্টা করলেন কান্না করার জন্য, চোখ পিট করলেন, কারো পানিও বের হলো না, কান্নাও বের হলো না। তো এই অভিনয়ও তারা পারে না। কিন্তু রাজনীতিবিদরা তো অভিনয় করে, তারা অসাধারণ অভিনয় করতে পারে। নেতা মানে নেতা হওয়ার আগে অভিনেতা হতে হবে, অভিনেতা না হলে কখনো নেতা হতে পারে না। ফলে কি হলো, এই রাজনীতিবিদরা তার সামনে গিয়ে প্রত্যেকবারই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেকুব বানিয়ে ফেলেছে। এবং উনি বারবার বলছে যে আমি বুঝি না, আমার সামনে যেই কয়বারই আসে এদের কোনো সমস্যা নাই, সব কথা ইতিবাচক বলে, আর বের হয়ে গিয়েই তারা সব লড়র বড়র করে ফেলে আর কি। তো এই যে রাজনীতিবিদদের সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটা প্রথম থেকেই ছিল। কিন্তু